কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা সামাজিক মঞ্চ, এটা প্রতিবাদী মঞ্চ। আমি শুধু বলতে চাই, একটা বিশেষ রাজনৈতিক দলের 150 জনের অধিক সাংসদ এবং বিধায়ক আছেন, যাদের এগেইনস্টে এই মহিলা নির্যাতন বা ধর্ষণ কেসের আসামি হিসাবে এরা আমাদেরকে প্রতিনিধিত্ব করছে। আমরা কোন দেশে আছি? আমরা মায়েরা যে সন্তান জন্ম দিচ্ছি, সেই সন্তান আজকের সমাজে কুসন্তান হয়ে খাড়া হয়েছে। যে সমাজে মা বোনদের ইজ্জত নেই, যে সমাজে নারীদের ইজ্জত নেই, সেই সমাজকে সমাজ না বলে আদিম প্রবৃত্তি যেখানে জীবিত আছে আজও, সেই সমাজকে আমি ধিক্কার জানাই। আমি আবারও আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি বলতে চাই, যেখানে আপনারা আমাদের পরিবারে হোক, সমাজে হোক, যেখানে আপনারা দেখবেন এইসব মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, আপনারা ঢুকে দাঁড়ান। আজকে আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের নারীদের সম্মান দিতে হবে এবং আমাদের নমস্কাৰ, মই আপোনালোকৰ পদ্মনাভ বৰদলৈ। এটি খুব সুখবৰ আপোনালোকক দিবলৈ গৈ আছোঁ। জুবিন দাৰ গীতৰ আৰ্হি লৈ খুব ধুনীয়া ধুনীয়া গীত লৈ এখন খুব বৃহৎ ৰিয়েলিটি শ্ব' হ'বলৈ গৈ আছে এনি ভাৰত 24ত, যাৰ নাম হৈছে জুবিনৰ গানে কি আনে। এই সুন্দৰ সংগীতৰ প্ৰতিযোগিতা আৰম্ভ হ'ব খুব অতি সোনকালে আৰু প্ৰথম অডিশ্যনছ আৰম্ভ হ'ব আই থিংক ধেমাজি। গতিকে সদৌ অসম ভিত্তিত এই সংগীত প্ৰতিযোগিতা আপোনালোকে আহক, জইন কৰক। 5 বছৰ বয়সৰ পৰা একদম আনলিমিটেড এজ বুলি কৈছে, সকলোৱে আহক যিসকলে জুবিন দাৰ গান শুনি ভাল পায়, গাই ভাল পায়। এটি সুন্দৰ প্ৰচেষ্টা, সুন্দৰ প্ৰয়াস আৰু মোৰ বহু শুভকামনা থাকিল সমূহ এই সুন্দৰ কম্পিটিশ্যনৰ কলাকুশলীলৈকে। থেংক ইউ।